ভাগীরথী নদী ও অজয় নদের তীরবর্তী প্রাচীন ঐতিহাসিক নগর কাটোয়া। কলকাতার জন্মের বহু আগে থেকেই কাটোয়া সমৃদ্ধ জনপদ। বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই ৪ জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া। কাটাদুপা, কাটাদীপা, কাঁটাদ্বীপ, কণ্টকনগর, কাটো, কাটুয়া ইতিহাসের পাতায় একাধিক নাম পাওয়া যায় এই শহরের। কাটোয়া শাক্ত ভক্ত ও পর্যটকদের কাছে বড় আকর্ষণ। কাটোয়া মহকুমার মঙ্গলকোট ও কেতুগ্রাম থানা এলাকায় রয়েছে ৪ সতীপীঠ। দেবীর ৫১ পীঠস্থানের মধ্যে ৪টি রয়েছে এই অঞ্চলে। পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষযজ্ঞের সময় পিতা দক্ষের মুখে স্বামী মহাদেবের নিন্দা সইতে না পেরে সতী দেহত্যাগ করলে মহাদেব তাঁর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন। তখন বিষ্ণু সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে ৫১ খণ্ডে টুকরো টুকরো করে দিয়েছিলেন। সতীর খণ্ডাংশ ৫১টি স্থানে পতিত হয়েছিল। এই ৫১টি স্থান দেবীর পীঠস্থান বা ৫১ পীঠ নামে পরিচিত। যোগাদ্দা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রামও এক সতীপীঠ। দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল এখানে। এখানে দেবী যোগাদ্দা নামে পরিচিত। এখানেই অবস্থিত যোগাদ্দা মন্দির। দেবী যোগাদ্দার ভৈরব হলেন ক্ষীরকণ্ঠ মহাদেব। এই ক্ষীরকণ্ঠ মহাদেবের নামেই গ্রামের নাম হয়েছিল ক্ষীরগ্রাম। কাটোয়া থেকে ক্ষীরগ্রামের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। প্রত্যেক বছর বৈশাখ মাসের সংক্রান্তির দিন দেবী যোগাদ্দার আরাধনা করা হয়, আর এই পুজো উপলক্ষেই এখানে বিরাট মেলা বসে। দেবী যোগাদ্দার ক্ষীরগ্রামে প্রতিষ্ঠিত হওয়া নিয়ে নানান কাহিনী প্রচলিত রয়েছে। উজানি আর এক সতীপীঠ রয়েছে পূর্ব বর্ধমানের উজানিতে। এই জায়গা কোগ্রাম নামেও পরিচিত। দেবী সতীর ৫১ পীঠে ত্রয়োদশ বা ১৩তম সতীপীঠ হল উজানি সতীপীঠ মা। রাঢ় বাংলার অন্যতম উল্লেখযোগ্য প্রাচীন শক্তিপীঠ এটি। পীঠ নির্ণয় তন্ত্র মতে দক্ষযজ্ঞের পর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা খণ্ডিত দেবী সতীর শরীরের বাম কোণয় পড়েছিল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কাছে উজানি নামক স্থানে। দেবী এখানে মঙ্গলচণ্ডী নামে মহিষাসুর মর্দিনী রূপে অধিষ্ঠিতা। ভৈরব কপিলেশ্বর বা কপিলেশ্বর, ভৈরব কপিলেশ্বর দেবীর পাশেই বিরাজমান। উজানি নগর হল চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক শ্রীমন্ত সওদাগরের জন্মস্থান। আবার মনসামঙ্গল কাব্যের বেহুলার বাপের বাড়ি অর্থাৎ বেহুলার পিতা সাহেবেনের বাড়িও ছিল উজানিতে। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গলে এই দেবীর মাহাত্ম্য রচিত রয়েছে। সড়ক পথে কাটোয়া থেকে ১৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত বহুলা সতীপীঠ। আবার বোলপুর থেকেও সহজেই আসা যায় এই বহু প্রাচীন জনপদে। প্রকৃতপক্ষে বাহুলা বা বহুলা হল যুগ্মপীঠ, অর্থাৎ এখানে ২টি পীঠস্থান আছে বলে পীঠ নির্ণয় তন্ত্রে এবং শিবচরিত গ্রন্থে উল্লেখ করা হয়েছে। দেবী বহুলা মন্দিরটি কেতুগ্রামের ভিতরে অজয় নদীর তীরে অবস্থিত। এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী হলেন চণ্ডিকা বহুলা। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে কেতুগ্রামে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা খণ্ডিত সতীর বাম বাহু পতিত হয়। এই পীঠে দেবীর ভৈরবের নাম ভীরুপ বা ভূতনাথ। কেতুগ্রামের আদি নাম বহুলা বা বাহুলা। পরে রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে হয় কেতুগ্রাম। দেবীর ডান পাশে অষ্টভুজ গণেশ। সম্ভবত রাজা চন্দ্রকেতুই কার্তিক এবং গণেশ সহ দেবীর পাথর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই অষ্টভুজ গণেশ মূর্তি সারা ভারতে মোট ৪টি মন্দিরে রয়েছে। তার মধ্যে অন্যতম বহুলা সতীপীঠ। প্রতিদিন মাকে অন্নভোগ নিবেদন করা হয়। এই পীঠস্থানে প্রত্যেক বছর দুর্গাপূজার নবমী তিথিতে মহিষ বলি হয়। নবরাত্রির সময় মানুষের ঢল নামে এই মন্দিরে। অট্টহাস এই কেতুগ্রামে আর এক সতীপীঠ রয়েছে, অট্টহাস। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম দক্ষিণ দিঘি গ্রামের উত্তর বাহিনী নদী ঈশানীর তীরে জঙ্গলের মধ্যে এই সতীপীঠটি অবস্থিত। এখানে
দেবীর অধ ওষ্ঠ অধর বা নিচের ঠোঁট পতিত হয়। এখানে দেবী ফুল্লরা ও দেবীর ভৈরব বিশেষ। এখনো এই মন্দির চত্বরে পঞ্চমুণ্ডির আসন রয়েছে। দেবীর দন্তুরা চামুণ্ডা মূর্তি। এখানে দেবীকে অধরেশ্বরী নামে পুজো করা হয়। একই দিনে ঘুরে দেখা যায় কাটোয়া মহকুমার এই 4 সতীপীঠ। বছর ভোর 4 সতীপীঠে ভিড় লেগেই থাকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে সতীপীঠে পুজো দেন। কাটোয়া মহকুমার 4 সতীপীঠ পর্যটকদের ঘুরিয়ে দেখাতে সতীপীঠ দর্শন প্যাকেজেরও পরিকল্পনা করা হয়। আপনারা খুব সহজেই ঘুরে আসতে পারেন কাটোয়া থেকে। দেখে নিতে পারেন এই 4 সতীপীঠ। রেলপথ এবং সড়ক পথে পৌঁছে যেতে পারেন কাটোয়া। কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় এই শহরে। সময় লাগে প্রায় 3 ঘন্টা। এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।